ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা। মহামান্য সুপ্রিম কোর্টে আজ 18ই মার্চ কিন্তু ওবিসি সংক্রান্ত মামলার শুনানি হয় খুব অল্প সময়ের জন্য, এবং সেখানে রাজ্যের তরফ থেকে 3 মাস সময় চাওয়া হয়। কেন এই 3 মাস সময়? না, এই ওবিসি সংক্রান্ত সমীক্ষা নতুন করে কাজ শুরু করা হয়েছে। কারা ওবিসি এ এবং ওবিসি বি এর আওতাধীন হবে সেই জন্য কাজ চলছে। তার জন্য 3 মাস সময় কিন্তু মহামান্য আদালতের কাছে চাওয়া হয়েছে, এবং এই আর্জি জানানো হলে মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু এই আর্জিকে সমর্থন করেন, অর্থাৎ তাদেরকে এই সময়টা দেওয়া হয়। পরবর্তী শুনানির জন্য সময় দেওয়া হয়েছে বা টাইম রাখা হয়েছে জুলাই মাসের পরে। অর্থাৎ আজ যদি আমরা দেখি যে মার্চ মাসের মাঝামাঝি সময়, জুলাই মাস মানে এখনো প্রায় 4 মাস, কিন্তু জুলাই মাসের শেষে বা মাঝে কি এই ডেট আসবে শুনানির, নাকি পরবর্তী কোনো মাসে কিন্তু এই শুনানি হবে, তার কিন্তু পরিষ্কার কোনো স্বচ্ছ ডেটের কথা বা তারিখের কথা উল্লেখ নেই। সুতরাং এই যে পরবর্তী তারিখ, এই যে একটা কিন্তু আবছা জায়গা কিন্তু রয়ে গেল। এবার আসি অসুবিধাটা কোথায়। দেখো 4 মাস সময়, এই 4 মাস সময়টা শুধুমাত্র আমরা জুলাই মাস পর্যন্ত যদি ধরি, তাহলে এই 4 মাসের মধ্যে কিন্তু নতুন কোনো রিক্রুটমেন্ট আসতে পারে না বা আসছে না। এবং আমরা দেখলাম যে দীর্ঘদিন কিন্তু নতুন কোনো নোটিফিকেশন, নতুন কোনো রিক্রুটমেন্টের কোনো খবর কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে নেই। সুতরাং যেহেতু নতুন রিক্রুটমেন্ট হচ্ছে না, তাহলে এতগুলো সময়, এতগুলো মাস, তারপরে আমরা যদি দেখি ওভারঅল বছরের পর বছর কেটে যায়, নতুন রিক্রুটমেন্ট নেই, তাহলে এই চাকরি প্রার্থীদের অবস্থাটা কি হবে? তাদের কথা কারা ভাবছে? এই যে যারা বেকার, যারা পরীক্ষার জন্য অধীর আগ্রহে বসে আছে, যারা বছরের পর বছর তাদের জীবনের অমূল্য সময়টা এই চাকরির পড়ার জন্য কাটিয়ে দিচ্ছে, তাদের কথা কারা ভাবছে? না, একটা জায়গা পরিষ্কার বোঝা উচিত যে কারোর বয়স কিন্তু থেমে নেই, প্রত্যেকটা অ্যাসপিরেন্টের বয়স কিন্তু দিন দিন কিন্তু বাড়ছে, কারোর বয়স কমছে না। সুতরাং এই যে মামলা, এই মামলার চাপে পড়ে কিন্তু অজস্র ক্যান্ডিডেট যাদের স্বপ্ন কিন্তু চুরমার হয়ে যাচ্ছে। সুতরাং এখানে একদম পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত যেহেতু মামলার কোনো নিষ্পত্তি হওয়ার জায়গা আমরা দেখতে পাচ্ছি না, তাই এই মামলা কবে নিষ্পত্তি হবে সেটাও কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে। সুতরাং যদি খুব দ্রুত এর সমাধান হয়, তাহলে এই যে অন্ধকার একটা সময়, এটা কিন্তু কেটে যাবে। কিন্তু এর যদি ডিউরেশনটা বাড়তে থাকে, তাহলে এই চাকরি প্রার্থীদের ক্ষতিপূরণটা কিভাবে সম্ভব হবে? বয়সের ছাড় কি দেওয়া হবে? নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন যখন আসবে, তখন কি বয়সের ছাড় দেওয়া হবে? এটা একটা কোশ্চেন কিন্তু আজ দাঁড়িয়ে গেছে। কারণ আমরা জানি যে বয়স থেমে থাকে না, কিন্তু সময় পেরিয়ে যাচ্ছে, রিক্রুটমেন্ট নেই। রাজ্যের অবস্থাটা তোমরা প্রত্যেকেই ভালো করে কম বেশি জানো যে রিক্রুটমেন্টের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। তোমাদেরকে বলবো যে এই হতাশার মধ্যেও যে আশার আলো তোমরা কোনোভাবে মনের মধ্যে জাগিয়ে রাখো, যে সুদিন আসবে, ভালো দিন আসবে, তোমরা সেইভাবে পড়াশোনাটাকে চালিয়ে যাও। আর দ্রুত চাইবো যে দ্রুত এর সমাধান হোক। বেকার যারা চাকরি প্রার্থী রয়েছে, যারা বারবার পরীক্ষার জন্য অপেক্ষা করছে, দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে, তাদের মুখে হাসি ফুটুক, দ্রুত সমস্ত কিছু ঠিক হয়ে যাক, আর তোমাদের স্বপ্ন পূরণের এক ধাপ করে এগিয়ে থাকো। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে অন্য একটা টপিক নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে জুড়ে থাকবে।